জোহরের নামাজের আগে সুন্নত ছিল 4 রাকাত, কিন্তু ওয়াক্ত চলে গেছে গা, তখন ফরজ পড়ে ফেলেছে, এবার কি সুন্নত আছে না নফল হয়ে গেছে? নফল হয়ে গেছে। এ কারণে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের আলাদা আলাদা নিশ্চয়ই নির্ধারিত ওক্ত তোমাদেরকে দান করা হয়েছে, তোমরা এই ওক্ত মতো নামাজ আদায় করো। অর্থাৎ ফজরের ওক্তে ফজর, জোহরের ওক্তে জোহর, আসরের ওক্তে আসর। অর্থাৎ ফজরের ওক্তে ফরজের ওক্তে ফরজ, ওয়াজিবের ওক্তে ওয়াজিব, সুন্নতের ওক্তে সুন্নত, নফলের ওক্তে নফল। কেউ যদি আওয়াবিন আসরের পরে পড়ে ওই বনি তো মাগরিবের পরে টাইম নাই, মাগরিবের আগে আওয়াবিনটা ওই আলাই, এটা যেমন হবে না, ওইরকম ফজরের সুন্নত সময় মতো না পড়লে পরে সুন্নত হবে না। এবার সুন্নতে সময় চলে গেছে, ফজরের নামাজ জামাতে পড়ে ফেলেছে, কিন্তু ঘড়ির কাঁটা দেখে এখনো পর্যন্ত সূর্য উঠতে 30 মিনিট বাকি আছে, মানে 30 মিনিট আগে মসজিদে জামাত হয়ে গেছে। বাইতুল্লাহ শরীফ যদি হয় তাহলে আউয়াল ওয়াক্তে ফজরের জামাত হয়ে গেছে। তো ফজরের জামাত হয়ে যাওয়ার পরে সূর্য উদয় পর্যন্ত সময় আছে এখনো 40 মিনিট প্রায়। এই 40 মিনিট কি করবে? এখন কাজা সুন্নতটা আদায় করে আলাই দিব নাকি গন? কি কথা কন না কেরে? হ্যাঁ আগ করে চাইছেন কে? হ্যাঁ এখন সূর্য উদয় পর্যন্ত এখন নফল পড়বো দাঁড়ায় দাঁড়ায় না, ফজরের জামাত থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো নফল নাই। মাসালা কেউ যদি না জানে তাহলে নামাজ পড়বে আবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করেছেন, নবীর পিছনে এক সাহাবী ফজর পড়েছে। এবার রাসূল বসে রয়েছে, সাহাবী দেখে সূর্য উঠে নাই, ওক্ত এখনো আছে। সাহাবী আবার 2 রাকাত শুরু করে দিছে। কি শুরু করছে? 2 রাকাত। এর আগে যে সুন্নতটা কাজা গেছে এটা পড়া শুরু করছে। তা আল্লাহর রাসূল ডেকে বলে, এই 2 বার ফজরের নামাজ 2 বার ফরজ করে কি পড়তেছ? সেটা কয় আল্লাহর নবী সুন্নত পড়ি। সুন্নতের কি সুন্নত নাই? তুই সুন্নতে হান ফরজ করে? সুন্নতের তো সুন্নত আছে, সুন্নত তো ফরজের আগে আদায় করতে হবে, এখন করতেছিস কি লেগে তুই? হ্যাঁ কোন ইমাম বলেন যদি পড়তেই চায় তাহলে সূর্য উদয়ের পরে ইশরাক যখন পড়বে ওই সময় পড়বে, তাও সুন্নতের সওয়াব পাইতো না। সুন্নত যেটা গেছে গা ওটা গেছে গা, নফল হয়ে গেছে গা, ওটা এর নফলের সওয়াব পাবে। আল্লাহ যদি দেয় ভিন্ন কথা, দিল। তাছাড়া 2 রাকাত নামাজ সূর্য উদয়ের পরে যদি পড়ে, পয়লা 2 রাকাতে কি সওয়াব পাবে রাসূল তাও বলেছে। দ্বিতীয় 2 রাকাত যদি সূর্য উদয়ের পরে পড়ে তাইলে কি সওয়াব হবে নবীজি তাও বলেছে। নবীজি বলে প্রথম সূর্য উদয়ের পরে 2 রাকাত পড়বে ইশরাক, এটার দ্বারায় হজ উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, হজ উমরার সওয়াব দিব। এরপরে যদি আরো 2 রাকাত পড়ে তাহলে সারা দিনের সকল মুসিবত থেকে বাঁচানোর জিম্মা আল্লাহ তাআলা নিজে হয়ে যায়। জুমার নামাজ কেউ পড়ছে, পয়লা কাতারে পড়ছে, তো আল্লাহর রাসূল বলে উট কুরবানি করার সওয়াব দিয়ে দিব, উট সদকা করার। দ্বিতীয় কাতারে কেউ পড়ছে, এরপরে যে আইছে সে গরু সদকা করার সওয়াব পাওয়া যাইব। এরপরের কাতারে শামিল হইছে তো মুরগি সদকা করার সওয়াব। এরপরে আইছে যত পিছে পড়তেছে একই নামাজ, কিন্তু যত পিছনে পড়তেছে তত সওয়াব বাড়তেছে না কমতেছে। এ কারণে আবার সালাত ওয়াক্ত মতো যেমন আদায় করতে হয়, নামাজ ওরকম জামাতের সাথে আদায় করতে হয়। কেউ যদি মসজিদে জামাতে নামাজ আদায় করে 27 গুণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। তখন একই নামাজের সওয়াব হবে কত গুণ? আর যদি ঘরে পড়ে তাহলে হবে কত গুণ? 1 গুণ। এক সাহাবী সে ঘরে নামাজ পড়েছে, আইসা আবার আল্লাহর রাসূলরে বলে, ও আল্লাহর নবী মসজিদে আইতে পারিনি, ঘরেই পড়ছি, কয় তোমার তো সওয়াব মিস হয়েছে। কয় আমি তো অসুবিধা নাই, একই নামাজ 7-8 বার পড়ছি। কয়বার পড়ছে? জামাত যেহেতু পায় না এর লেগে 7-8 বার পড়ছে। বলুন তো 7-8 বার পড়লে কি 27 গুণ সওয়াব হবে? এক নামাজ 2 বার নাই,
জামাত ছুটে গেল, সব নাই। কেউ যদি মাসআলা না জানে তাহলে তার জামাত ছুটে যাবে, নেকি কমে যাবে। মাসালা জানে তো জামাতে চলে আসবে। এক সাহাবী অসুস্থ বুড়া আইসা বলে, আল্লাহর নবী, আমি জামাতে আসতে পারি না, বৃষ্টি হইলে পরে আমার ঘরের সামনে পানি জমা যায়, আমি কি করব? বুড়া মানুষ, আমি পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে জামাতে আসতে পারি না। আল্লাহর রাসূল অসুস্থ রোগীর বেদনা বুঝলেন, বুঝে আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, আমি তোমার বাড়ি দেখতে আসবো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় হাঁটতে হাঁটতে এই অসুস্থ বুড়া সাহাবীর বাড়ি গেলেন। বাড়ি যায় তার বাড়িটা দেখলেন, এই যে এই জায়গাটা নিচা, বৃষ্টি হলে এখানে পানি এসে যায় আর আমি জামাতে যাইতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে আমি একটু অবস্থান করি। নবীজি ঘরে অবস্থান করলেন। নামাজের ওয়াক্ত আইসা গেল, সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর বাড়ি দাঁড়ায়া জামাতের সাথে নিজে ইমাম হইয়া নামাজ আদায় করলেন। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের হুকুম লেগে যায়। কারণ সাইয়্যিদুল মুরসালিন তো নবীজি উম্মতের জামাত ছুটার বেদনাকে লাঘব করার জন্য সাহাবীর বাড়িতে দাঁড়ায়া জামাতে নামাজ পড়লেন। এবং নবীজির এই নামাজের পরে মদিনাতুল মুনাওয়ারাতে এখানেও একটি মসজিদ নির্মাণ হয়ে গেল। সাহাবী এবার যদি বৃষ্টি হইতো তা যাইতে পারতো না। নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়ছে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তো আর কাঁদতো, আল্লাহ মসজিদে নববীতে যাইতে পারলাম না, কিন্তু তোমার রাসূল যেখানে নামাজ পড়েছে সেখানে নামাজ পড়লাম। আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি উনি আমার দাদিকে বলতেন যে এই যে ঘরের ভিতরে এই জায়গাটায় আমরা তোমার ছেলেরা সবাই মিলে জমাতে নামাজ পড়া জায়গাটা জমাতের নামাজের জায়গা বানায় দিলাম। তোমার যখন ইতিকাফ করতে মনে চায় মা, রোজার মাসে এই ঘরের এই কোণাটার ভিতরে তুমি ইতিকাফ করো, এটা জায়েজ সুজুদ, এটা মুসল্লিদের জামাতের নামাজের জায়গা। নামাজটা যদি নামাজের মুসল্লায় দাঁড়ায় কেউ পড়ে, হ্যাঁ এই উম্মতের শরফ ও শান যে এই উম্মতকে আল্লাহ তাআলা গোটা মসজিদ জমিনটারই মসজিদ বানায় দিছে। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, সারা পৃথিবীর গোটা জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ বানাইছে। যেখানে দাঁড়ায় নামাজ পড়বো সেখানে নামাজ হবে, কিন্তু কেউ যদি মসজিদে যায় নামাজ পড়ে তার নামাজের তাসির আলাদা। ওক্ত মতো নামাজ পড়লে তাসির আলাদা, মাসাইল সহ নামাজ পড়লে তাসির আলাদা। সমাজের সবাই যদি এমন নামাজি হয়ে যায় তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করেন, নামাজ মানুষকে সব অপরাধ থেকে বাঁচায় রাখবে। এই ইকামতে সালাত কত পার্সেন্ট আছে আমাদের? এই জুমার নামাজ যারা পড়তেছে অথবা জামাতের নামাজ যারা পড়তেছে, ইন কেস ইমাম সাহেব যদি ফল্ট করে আর মুসল্লি হিসাবে যদি মুয়াজ্জিন সাহেব বরাবর না থাকে, তাহলে এমন মুসল্লি এখন বের করা মুশকিল যেই মুসল্লি ইমামের মুসল্লায় দাঁড়ায়া ফজরের নামাজের ইমামতিটা কমপ্লিট করে দিতে পারবে কে? ঠিক না? খালি আপনাদের ঘোড়াশালে সব মসজিদে শত শত আছে নাকি বলেন? তো কথা কন না কেন? তো এই যে দুর্বল হালতের নামাজ আমরা পড়ি, আমার ছেলেকে সবল 2 রাকাত নামাজ পড়া শিখাই নাই, তো ও সমাজে গাঞ্জাখোর হবে না তো কে গাঞ্জাখোর হবে? ও মদপানকারী হবে না তো সমাজের যে ছেলেকে নামাজ শিখাই নাই ও জেনা করবে না তো জেনা করবেটাকে? ও মানুষ হত্যা করবে না তো করবেটাকে? সমাজের সন্ত্রাস আর অন্যায় পাপাচার ও ওর হাতে তুলে নিবে না তো কে নিবে? ওরা তো 2 রাকাত নামাজ পড়া শিক্ষা দেওয়া হয় নাই। এই খানকা, এই মেহনত, এই নসিহা, এর উদ্দেশ্য কি? সমাজের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে নামাজি হিসেবে গড়ে তোলে। এই দাওয়াত তাবলীগ ঘুরে বেড়ায়, ঘরে ঘরে যায়, একজন একজন করে বের করে নিয়ে আসে। মাকসাদটা কি, উদ্দেশ্য কি? ঘরে ঘরে প্রতিটা মুসলিম নর ও নারীকে
নামাজি হিসেবে গড়ে তুলো। কারণ নামাজির সংখ্যা যত হবে সুস্থ মানুষের সংখ্যা তত হবে, আর নামাজ যত কমবে অসুস্থতা তত বাড়বে। এ কারণে সমাজের মানুষের নামাজকে বিশুদ্ধ নামাজ পড়াটাকে তালিম দিতে হবে। বিশুদ্ধ নামাজ যেন সবাই পড়তে পারে। আপনারা এক একজন ঘরের কর্তা এখানে আছেন, আকিমিস সালাহ, আপনি আপনার ঘরে নামাজকে কায়েম করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার ঘরের প্রতিটি সদস্যকে কোরআন পড়া শিখান আর তাদের জিকির করা শিখান। সকাল সন্ধ্যা তারা জপুক আল্লাহ 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 আল্লাহ, জিকির করবে। জিকির করলে ফায়দা কি হবে? কই এখন তো কেউই জিকিরের সবক আদায় করে না, অথচ ছোট ছোট জিকরুল্লাহর সবক 100 বার সুবহান আল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ। 10 মিনিট সময় লাগবে মাত্র করতে। যদি কেউ করে লাভ হবে কি? লাভ হবে হলো অনেক বড় ইবাদত। এটা জিকরুল্লাহ অনেক বড় ইবাদত। কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন সব কিছু পরিষ্কার করার একটা যন্ত্র আছে, রেত আছে। আল্লাহর রাসূল বলেন মানব হৃদয় এটা পরিচ্ছন্ন পরিষ্কার করতে চাও, কলবকে সাফ করতে চাও, তাহলে এটার রেত হলো জিকির। বেশি বেশি জিকির করবা, তাহলে সমাজে এই 3 জিনিস যদি চালু করা যায় সমাজের মানুষ সুস্থ মানুষ হবে। 1 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 2 নাম্বার ইকামতে সালাত, 3 নাম্বার যিকরুল্লাহ। কয়টা আমল? বলেন কয়টা আমল? তিলাওয়াতুল কোরআন, ইকামতে সালাত, বিশুদ্ধ নামাজি, মন করে নামাজি না, আন্দাজে মান্দাজে নামাজ পড়েন না নামাজি না, মাসাইল সারা নামাজি না, মাসালাওয়ালা নামাজি। 2 রাকাত নামাজ ইমামের সামনে বসে ইমামকে বসায় রেখা পয়রা জোরে জোরে শুনাইবেন, দেখেন তো আমার নামাজ হয়নি। যদি হয় বলে তাইলে এবার হইছে ইকামতে সালাত। আর মিয়া তাশাহুদ পারেন না, দোয়া মাসুরা পারেন না, সানা পারেন না, দুরূদ শরীফ পারেন না, সূরা ফাতিহা পারেন না, কষ্ট মষ্ট করে 3 সূরা মুখস্থ করছিলেন, এই দিয়া বাংলা নামাজ পড়ে হাইতে চলে যান আর কোন যে হ্যাঁ নামাজ পড়ি। এরকম নামাজ না। নামাজের প্রতিটা মাসাইল জেনে বুঝে তারপরে নামাজ ঠিক করতে চান, যান একটা চিল্লা লাগান, একজন আল্লাহওয়ালার কাছে বসেন, তার সান্নিধ্যে কিছু কথা শোনেন, তার কাছ থেকে কিছু সবক নেন, নিয়ে নিজেকে পাল্টান, নিজেদের হৃদয়ের চিকিৎসা করেন। এই কালবি অসুস্থতা যতক্ষণ পর্যন্ত না দূর না হবে, চামড়া সুন্দর দিয়া আল্লাহ পাকের কাছে সৌন্দর্যের আসন দখল করা যাবে না। ওই স্বামীর কাছে ওই বউয়ের কোনো দাম নাই যার চামড়া সুন্দর কিন্তু রাত্রিবেলায় ঘরে তালাশ করে পাওয়া যায় না। ওই বান্দাটারও আল্লাহর কাছে কোনো দাম নাই, দেখতে শুনতে টিপটপ চিকচাক ঝিকঝাক ডিজিটাল, কিন্তু ইমানদারি বলতে কিছু নাই, দিনদারি দিয়ানতদারি আমানতদারি বলতে কিছু নাই। খালি চকচকা হইলেই হয় না। এই দিয়ানতদারি আমানতদারি ইমানদারি এটা তো হৃদয়ের জিনিস। এটা যখন হারায়া যায় তখন আল্লাহর কাছে যেমন দাম থাকে না, এইটা হারায়া গেলে জনতার কাছেও দাম থাকে না। হাসিনার দাম কারোর কাছে নাই, পালায়া গেছে কারোর কাছে নাই। অবার্তা কিসের? ডিজিটাল তো ছিল, চকচকা ছিল, জকজকা ছিল। অভাবটা হলো হৃদয়ের সৌন্দর্যের অভাব, আখলাকের অভাব, ইবাদতের অভাব, ইনসাফের অভাব, নীতি নৈতিকতার অভাব। এই নীতি নৈতিকতার অভাব দূর করার জন্য কয় ইবাদত? জোরে বলেন কয় ইবাদত? 1 নাম্বার কি বললাম? তিলাওয়াতুল কোরআন। মাদ্রাসা তিলাওয়াতুল কোরআনের মার্কাজ। এই মাদ্রাসার দ্বারা সমাজের মানুষের তিলাওয়াতুল কোরআন হেফাজত হবে। নামাজের মার্কাজ। এই মাদ্রাসার ছেলেরাই প্রতিটা মসজিদের ইমাম এবং মসজিদের খতিব হবে, সমাজের মানুষের নামাজের ইমামতি করবে।
এরাই মানুষকে আল্লাহর স্মরণ করাবে, নসিহার মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে মানুষকে আল্লাহর স্মরণ করাবে। জাতির সুস্থতার কান্ডারি হলো দেশের উলামায়ে কেরাম। যেই গোষ্ঠীর কাছে আলেমের কদর থাকে না, ওই গোষ্ঠী আল্লাহ রাখে না, তাদের আল্লাহ ধ্বংস করে দেয়। নবীর কদর যারা করে নাই তাদেরকে যেমন গজব দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত দিনের কান্ডারি উলামায়ে কেরামের কদর যারা না করবে তাদেরকে গজবে ধরবে, ধ্বংস তাদেরকে গ্রাস করবে। সুতরাং মাদ্রাসার কদরদানি করবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক সুস্থতার নিয়ামত দান করেন, হার কিসমের অসুস্থতার থেকে, কালবি বিমারি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের বাবা আদমকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে, শ্রেষ্ঠ সুন্দর। আদম আলাইহিস সালামের তুলনায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য 1 ভাগ কম, 99 ভাগ। বলা হয় বাকি যে 1 ভাগ 99 ভাগ ইউসুফকে দিয়া, বাকি 1 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা লাইলি, মজনু, শের বানু যত আছে এদের দান করছে। আর এই সকল প্রকারের হোসন, যেটা আদম নবীর হোসন, ইউসুফ নবীর হোসন, সকল মাখলুকাতের হোসন, এই সব হোসন সৌন্দর্যের মজমুআ আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছে। মানুষ সুন্দর, মানুষ শুধু দেখতে সুন্দর থাক এটা আল্লাহর পছন্দ না। আল্লাহ পাক চান মানুষের সুরত যেমন সুন্দর, মানুষের সিরত সুন্দর হোক। এই কারণে আল্লাহ তাআলা সিরত সুন্দর করার জন্য মানুষকে কোরআন দান করেছে। জীবন্ত কোরআন, সর্বোত্তম সিরাত কোরআনওয়ালা নবীজিকে দান করেছে। আমাদের নবীজির সিরাত উত্তম সিরাত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সুন্দর সিরাত, সর্বোত্তম চরিত্র আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছে। নবীজি হলেন জীবন্ত কোরআন, আর মানুষের জন্য সিরাত হিসেবে লিখিত একটা আখলাক আল্লাহ দান করছেন, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ কোরআন দিয়া আল্লাহ পাকের কাছে সিরতওয়ালা মানুষ হিসেবে আল্লাহর কাছে নাম লেখাবে। তবে মানুষের দেহের সৌন্দর্য মানুষ দেখে, আল্লাহ মানুষের দেহের সৌন্দর্য দেখেন না, আল্লাহ মানুষের চরিত্রের সৌন্দর্য দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সৌন্দর্য এটা তাকায় দেখেন না, আল্লাহ তাআলা মানুষের আমল কেমন এটা দেখেন, আল্লাহ মানুষের কলব কেমন, চরিত্র কেমন এটা দেখেন। চরিত্র যে সুন্দর বানাবে, চরিত্র সুন্দর করার জন্য চারিত্রিক সকল দোষ ত্রুটি, রুহানি সকল বিমারি, এগুলো থেকে সুস্থতা কিভাবে আনবো আমরা? আমাদেরকে আল্লাহ তাআলা 1 নাম্বার দৌলত দান করেছেন কোরআন। কোরআন দিয়া ব্যক্তি সুস্থ হবে, কোরআন দিয়া পরিবার সুস্থ হবে, কোরআন দিয়া সমাজ সুস্থ হবে, কোরআন দিয়া রাষ্ট্র সুস্থ হবে। সকল সুস্থতা এর ভিতরে আল্লাহ তাআলা রাখছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমাদের সকল প্রকারের সুস্থতা দিয়েছেন এবং সকল প্রকারের ঔষধ দান করেছেন এবং সকল প্রকারের রহমত আল্লাহ তাআলা কোরআনকে ঘিরে বনি আদমকে দান করছেন। কোরআন দিয়া মানুষের শুধু রূহ সুস্থ হয় না, কোরআন দিয়া মানুষের দেহ সুস্থ হয়। কেউ যদি অসুস্থ দেহ হয় তাহলে কোরআনে শিফা আছে। কোরআনে কারীমের পয়লা সূরা শিফা পয়রা যদি দম করে, রুকিয়া করে, পানি খায় তো আল্লাহ তাআলা সুস্থতা দান করে। সুবহানাল্লাহ। সাপে কামড় দিছে, সূরা ফাতিহা পড়ে দম করছে, ভালো হয়ে গেছে। জাদু টোনা করছে, জিসমানিভাবে অসুস্থ হয়ে গেছে, ফালাক নাস নাজিল হয়েছে, এক একটা করে আয়াত পড়ছে, একটা করে গিট খুলছে, নিজের দেহের উপরে দম করছে, ভালো হয়ে গেছে। কোরআনের ভেতরে জিসমানি রোগেরও ঔষধ আছে কোরআন, আর রুহানি রোগের ঔষধ। গোটা কোরআনটাই মানুষের রুহানি রোগের ঔষধ। কোরআনে কারীম রূহের চিকিৎসা এত সূক্ষ্ম গতিতে করে, এত অলৌকিকভাবে করে যে কোরআন বুঝতেও হয় না, কোরআনের অর্থ বোঝা লাগে না। কোরআন যদি কেউ খালি শুনে, কোরআন মানুষের অসুস্থ হৃদয়কে সুস্থ করে। কোরআনে কারীম যদি খালি পড়া শোনে, তিলাওয়াত করতেছে আর এক দল শুনতেছে, বুঝে নাই, কিন্তু অর্থ বুঝে নাই, তর্জমা বুঝে নাই, অনুবাদ বুঝে নাই, তো কোরআন পড়া কানে যাইতেছে, তো তার ভিতর সুস্থ হইতে থাকবে। এটা কোরআনে কারীমের এজাজ, অলৌকিকত্ব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয় তো ঈমান বেড়ে যায়। এটা কি? এটা কোরআনের অলৌকিকত্ব। এটা কোরআন মানুষের হৃদয়ে সুস্থ করতে থাকে, ঈমান বাড়তে থাকে, তেলাওয়াত শুনলেই বাড়তে থাকে। এ কারণে কোরআনে কারীমের তিলাওয়াত নবীজিরও এক নাম্বার জিম্মাদারি ছিল। নবীজিকে আল্লাহ তাআলা সমাজ সংস্কারে, অসুস্থ মানুষের চিকিৎসা কল্পে যে সকল কাজ দান করছেন, যাদের রূহ নষ্ট হয়ে গেছে, মূর্তি পূজা করে, খুন খারাপি করে, জেনা করে, ব্যভিচার করে, তাদের চিকিৎসা কিভাবে করবে? তো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার চিকিৎসা পদ্ধতি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা পড়তে থাকেন। আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত শোনান। কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ কানে যাবে, তাতে সুস্থ হইতে থাকবে। আপনার উপরে অবতীর্ণ কিতাব আপনি তিলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে রুহানিভাবে উপকার হইতে থাকবে। কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ কানে যাবে তো অসুস্থ জাতি সুস্থ হয়ে যাবে। এ কারণে কোরআনে কারীম ইমাম সাহেব জোরে করে পড়তে থাকে। আর কিরাআতুল ইমাম কিরাআতুন লিল মুসাল্লি, মুসল্লির পড়া লাগে না। মুসল্লি যদি ইমামের তেলাওয়াত শুনতে থাকে তো তার তিলাওয়াত শ্রবণের মাধ্যমেও তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকে, আর শ্রবণ করার মাধ্যমে তার রুহানিভাবে ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এমনকি বাতেনিভাবেও ফায়দা হইতে থাকে। কেউ কোরআন পড়তেছে মনে মনে, আপনি শুনেনও না, বয়ে রইছেন, যেখানে কোরআন পড়া হইতেছে সেখানে বসে থাকলেও ফায়দা হইতে থাকে। যদি মনে মনেও পড়ে, আস্তে আস্তেও পড়ে, তাও উপকার হইতে থাকবে। এ কারণেই যে সকল নামাজের ভেতরে জেহরি কেরাত নাই, ইমাম সাহেব খুফিয়া কেরাত আস্তে আস্তে কোরআন পড়ে,
তখনও মুসল্লির কি করতে হয়? ইমাম সাহেব তিলাওয়াত করে, মুসল্লির নীরব নামাজে দাঁড়ায় থাকতে হয়। ইমাম পড়লে মুসল্লির পড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়তেছে কিন্তু ইমাম সাহেব কেরাত একেবারে জোহরের নামাজে দেওয়ালে মুফাসসাল পড়া শুরু করছে, সুন্দর করে লম্বা করে কেরাত পড়তেছে, কিন্তু উনিই পড়তেছে, উনি শুনতেছে, মুসল্লি যারা আছে এরা কি করতেছে না, শুনতেছে না। কিন্তু ইমাম যদি লম্বা করেও পড়ে, মুসল্লিরা কেউ যদি নাও শুনে, পড়বে ইমাম, কিন্তু যারা পেছনে দাঁড়ায় থাকবে তাদের আমল নামায়ও ইমাম যতখানি পড়বে, যতগুলো অক্ষর পড়বে, যতগুলো আয়াত পড়বে, সব পড়ার, সব শোনার সব আমল নামার মধ্যে জমা হইতে থাকবে। এটা কোরআনে কারীমের রুহানি পাওয়ার। এটা যে পড়তেছে একজন, সব হইতেছে পেছনে যারা আছে শোনে না, তারপরে ওই যে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলছে যে সব হেরা হইতেছে, উপকার তারও করতেছে। আজব কোরআনে কারীমের এজাজ। এই কারণেই সারা জমিনের মানুষদেরকে কিয়ামত পর্যন্ত কোরআন শোনাইতে হবে, কোরআনের ব্যাখ্যা শোনাইতে হবে, কোরআনে কারীমের তিলাওয়াত শোনাইতে হবে। একজন পড়বে, সবাই শুনবে, সবার রুহানি রোগ ভালো হইতে থাকবে, আল্লাহ পাকের মোহাব্বত বাড়তে থাকবে, হৃদয়ের জং যেটা এটা মুছতে থাকবে, নূর পয়দা হইতে থাকবে। এটা কোরআন শরীফের অলৌকিকত্ব। এ কারণে কাসরাতে তিলাওয়াত এটা মুমিনের একটা সিফাত। মুমিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। যেই সমাজে কোরআন তেলাওয়াত যত বেশি হবে, ওই সমাজের মানুষ রুহানিভাবে তত বেশি সুস্থ হবে। সমাজের মানুষের ভেতরে কোরআন তেলাওয়াত যত কমতেছে, সমাজে রুহানি রোগীর বিমারির সংখ্যা তত বাড়তেছে। একটা সময় ছিল ঘরে কোরআন তেলাওয়াত হইতো, মেয়েরা কোরআন পড়তো, ঘরের বউয়েরা কোরআন পড়তো, কোরআনে কারীমের তিলাওয়াত খুব বেশি হইতো, মসজিদের বারান্দায় কোরআন তেলাওয়াত হইতো। আজব পৃথিবী এখন, যে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হওয়ার জন্য যা যা লাগে সব সামান বিজ্ঞান ঘরে ঘরে আইনা দিছে। এখন আপনারে বৈশা মসজিদে থাকতে দিবে না। আপনি ফজরের পরে যে ইশরাক পর্যন্ত একটু তিলাওয়াত করবেন, এর ভিতরেও টেলিফোন আইব সকাল ভোরবেলায় 5 থেকে 6টা, অথবা এরকম আইব যে আপনারে মসজিদ থেকে তাড়াতাড়ি বের করে লইবে। একটু কোরআন শরীফ পড়বেন, যদি হাতে মোবাইল একটা থাকে তো 1 পৃষ্ঠা পড়তে পারবেন না। 2 লাইন পড়তে পড়তে দেখবেন আর এক রিং ঢুকছে, 5 লাইন পড়তে পড়তে দেখবেন আর একটা রিং ঢুকছে। মানে আপনাকে আল্লাহর সাথে কথা বলতে দিবে না, এমন প্রযুক্তি এখন সামনে এসে গেছে। অথচ যদি কেউ কোরআন পড়ে তাহলে কথা হয় কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে কথা হয়। তো কোরআন শরীফ তো পড়ে না কেউ। অথচ একজন কোরআন পড়বে, ঘরের সবাই কোরআনের আওয়াজ শুনবে। মসজিদের ভেতরে যেমন ইমাম পড়ে, মুসল্লিরা সবাই আওয়াজ শোনে, ঘরের ভেতরে ঘরের মহিলা কোরআন পড়বে তো তার সন্তানরা আওয়াজ শুনবে। বাপ কোরআন পড়বে, ছেলেরা আওয়াজ শুনবে। যাদের কানে কোরআনে কারীমের আওয়াজ যাবে তাদের ঈমান বেড়ে যাবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এখন তো আর ঈমান বাড়ানো হয় না কোরআন দিয়া, বিধায়ী ঈমান জন্মের সময় যা থাকে, এমএ পাস করার পরে ওইটা থাকে না। ছোটবেলায় যে ঈমানটা ছিল, মুসলিম ঘরে জন্ম হওয়ার কারণে এমএ পাস করার পরে ওই ঈমানটাও নাই। ছোটবেলায় ছিল মুমিন, আর এমএ পাস করে হয়েছে নাস্তিক, বেঈমান, মুরতাদ। কারণ ওর ঈমান বাড়ানোর কোনো মেহনত হয় নাই। ঈমান খালি কি হয়েছে? ডাউন পজিশন, কমছে, কমতে কমতে নাস্তিক হয়ে গেছে, ঈমান শূন্য হয়ে গেছে। অথচ কোরআনে কারীম যদি কোনো কাফেররেও শোনান যায়, কাফেররা কোরআন শুনতো না। নবীজি যখন কোরআন পড়তেন তখন কাফেররা কানের ভিতরে উঙ্গুলি দিয়ে রাখতো,
যেন এটা ওদের সংসদীয় আইন ছিল যে মুহাম্মদ তেলাওয়াত করলে শুনবা না, কারণ কোরআন তেলাওয়াত শুনলে তো পরে শেষে ইমানে না লাইবা, মুসলমান হয়ে যাইবা। আল্লাহর রসুলের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে আর সাহাবী শুনছে। কোরআন তো ঔষধ, কুফরি ধুইয়া সাফ করে ইমান ঢুকাইয়া দিছে, রুহানিভাবে সুস্থ করে দিছে। একবার আল্লাহর রসুল বসে রয়েছেন, দুই উসমানের সাথে কোরআনের সাথে গভীর সম্পর্ক। একটা উসমান হলেন উসমান ইবনে আফফান। কোরআনে কারীমের সাথে ওনার সম্পর্ক এত বেশি যে উনি 2 রাকাত নামাজে কোরআন শরীফ একবার খতম করতেন। কয় রাকাতে? 2 রাকাতে টোটাল কোরআন শরীফ খতম করে ফেলতেন হযরত উসমান ইবনে আফফান। এত বেশি কোরআন পড়তেন যে উনি যখন শাহাদাত বরণ করেছেন তখনও কোরআন মজিদই পড়তেছিলেন। ওনার গলা কাটছে তো ওনার রক্ত কোরআন শরীফের পাতার উপরে পড়ছে। এ কারণে উসমান শহীদের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন হাসরে দাঁড়ায়া দিয়ে দিবে। ওনার রক্তটাই কোরআনের উপরে পড়ছে, কোরআন শরীফ ওনার শাহাদাতের সাক্ষী দিবে। এক উসমান। আর একটা উসমান হলো উসমান ইবনে মাজউন, এক আর আলোচিত উসমান, যিনি কোরআন নাজিল হয়েছে আর কোরআন শুইনা মুসলমান হয়ে গেছে। আল্লাহর রসুল বসে রয়েছেন, কোরআনে কারীমের একটা আয়াত হযরত জিবরাইল নিয়ে আসছে, নাজিল হইছে। উনি এটা দেখছেন যে নাজিল হইতাছে, কারণ কোরআন যখন নাজিল হইতো এটা তো ভারী জিনিস। নবীজির কাছে ওহী যখন আসতো কপাল ঘামতো, নবীজির লাল বর্ণের হয়ে যেতেন, এক এক সময় এক এক ধরনের কাইফিয়াত হইতো। তো যখন কোরআন নাজিল হইছে বোঝা যাইতেছে যে কিছু নাজিল হইতাছে। তো হযরত উসমান ইবনে মাজউন উনি সামনে বসা, উনি বললেন, কি নাজিল হইছে আপনার উপরে, আমি এটা শুনতে চাই। আল্লাহর রাসূল বললেন, কোরআন শরীফের একটা আয়াত নাজিল হইছে। তো উনি বললেন, আমার সামনে যেটা নাজিল হইছে এটা আমি সবার আগে শুনব। তো আল্লাহর রাসূল ওনাকে আয়াত তেলাওয়াত করে শুনাইলেন। কোরআন শরীফের রুহানি শক্তি এত বেশি যে শোনার সাথে সাথে ওনার হৃদয়ের কুফর ঝরে গেল। উনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কারণে আপনি কোরআন শরীফ পড়বেন, আপনার ছেলে কোরআন শুনবে, আপনার মাসুম বাচ্চা কোরআন শুনবে, আপনার মাসুম মেয়েটা আপনার তেলাওয়াত শুনবে, আপনার বিবেকে কোরআন পড়তে বলবেন, সন্তানদের কানে কোরআনে কারীমের আওয়াজ যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূলের প্রতি নির্দেশ হলো কোরআন পড়ুন, কারণ কোরআন এটা শিফা, এটার আওয়াজ কানে গেলেও মানুষের ঈমান বাড়ে, এটা উম্মতকে সুস্থ করতে থাকে, উম্মতের হৃদয়কে ভালো করতে থাকে। এ কারণে কোরআনে কারীমের বয়ান শোনার পরে হৃদয় ভালো হয়, মন গইলা যায়, চোখের পানি ফেলে তওবা করতে মনে চায়, পিছনের জিন্দেগির গুনাহগুলোকে ছেড়ে দিয়ে আবার ইবাদতের পথে ওঠার জন্য দিল প্রস্তুত হয়ে যায়। কারণ কোরআন শুনলে, কোরআন তো ঔষধ, এটা মানুষকে আখলাক সুন্দর বানাইতে থাকে, মানুষের রূহকে পবিত্র করতে থাকে, মানুষের ঈমান বাড়াইতে থাকে। এ কারণে নিজেরা কোরআন পড়া, ঘরের ভেতরে কোরআন শরীফের তিলাওয়াত জারি করা। দ্বিতীয় নম্বর কাজ সুস্থতার জন্য। মানুষ যখন গুনাহ করে, রুহানি অসুস্থতার কারণে মানুষ গুনাহ করে। মানুষের গুনাহ কি জন্য হয়? রূহ অসুস্থ হয়ে গেলে মানুষের গুনাহ হয়। আর রূহ যাতে সুস্থ হয়, তাদের দ্বারাই গুনাহ হয় না, তাদের দ্বারা ইবাদত হয়। রুহানি সুস্থতার জন্য কোরআনে কারীম যেমন কার্যকরী, রুহানি সুস্থতার জন্য নামাজ এরকম কার্যকরী। সমাজের মানুষদেরকে যদি নামাজ পড়ান যায় তাহলে এরা সুস্থ হয়ে যায়। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারের ফাহেশা এবং মুনকার কাজ থেকে
মানুষকে বাঁচায় রাখবে তার নামাজ। কিন্তু শর্ত আছে, শর্ত হলো নামাজটা ইকামতে সালাত হইতে হবে। ইকামতে সালাত কাকে বলা হয়? ইকামতে সালাত বলা হয় নামাজকে নামাজের তরিকায় পড়া, মাসাইল ঠিক করে নামাজ পড়া, মাসাইল ঠিক করে নামাজ পড়া, আন্দাজি মান্দাজি নামাজ না। নামাজের মাসাইল গুরুত্বপূর্ণ, মাসালা ঠিক করে নামাজ পড়বে। একটা সুন্নতের খেলাফ যেন না হয়, একটা মুস্তাহাব যেন খেলাফ না হয়। নামাজকে মাসালা সহ পড়বে। মাসালা ও সুনান, মাসাইল এবং সুনান এগুলো খেয়াল করে যদি নামাজ পড়ে তাহলে ইকামতে সালাত হবে। যার নামাজের মধ্যে সুন্নত নাই, যার নামাজের ভেতরে মাসাইল নাই, তার নামাজ আবার তাকে গুনাহ থেকে বাঁচাবে না। কেউ নামাজ পড়ছে তার ওযুই ঠিক হয় নাই, নামাজ পড়ছে তার শরীর পাক না, কাপড় পাক না, নামাজের জায়গা পাক না, মাসালা ঠিক নাই, তার নামাজ তাকে উপকার করবে না। নামাজ উপকার করবে কখন? নামাজের ইকামত হবে যখন। নামাজকে ইকামতে সালাত কিভাবে করবে? এক নাম্বার, ইকামতে সালাত করার জন্য মাসাইলে সালাতকে জব্দ করবে, নামাজের মাসালা শিখবে। বাপ মাই নামাজের মাসালা জানে না, ছেলে সন্তান জানবো কই থেকে? বড় ভাই নামাজের মাসালা জানে না, ছোট ভাই জানবো কই থেকে? সমাজের চেয়ারম্যান নামাজের মাসালা জানে না, তার ভোটার মাসালা জানবে কিভাবে? নামাজের মাসাইল তো এত সহজ মাসাইল না। নামাজ তো সর্বোত্তম ইবাদত, এক নাম্বার ইবাদত। শরীয়তে ইসলামে নামাজের কথাই সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরে জিজ্ঞাসা করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নামাজ কেমনে পড়ছে, নামাজ পড়ছে কি না, কিভাবে পড়ছে, পড়লে পড়ে হাসরে দেখাইতে হবে। এই নামাজের হিসাব সবার আগে হবে। যার নামাজের হিসাব আসানের সাথে যে উত্তীর্ণ হয়ে যাবে তার বাকি হিসাব সহজ হয়ে যাবে। নামাজের হিসাবে যে ধরা খায় যাবে সে বাকি হিসাবেও ধরা খায় যাবে। এই কারণে নামাজকে বড় মাসাইল শিখার নামাজ পড়তে হয়। কেউ যদি মাসআলা না জানে আর যদি আসরের নামাজের পরে নফল পড়া শুরু করে মাগরিব পর্যন্ত, মাসাইল না জানার কারণে তার নামাজের দ্বারায় তার কোনো উপকার হবে না, না কোনো নেকি হবে, না তার কোনো উপকার হবে। আসর থেকে মাগরিব কোনো নফল নামাজ আছে? মাসাইলের খেলাফ করলো যে হুজুর কইছে না পড়তে, হুজুরের কথায় নামাজ পড়ুন নাকি বেটা? আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা নফল নামাজ পড়ছে। মাসালা মাফিক পড়ছে না মাসালা খেলাফ পড়ছে? মাসালার সওয়াব হইব তো, নেকি হইব তো। ফরজ নামাজে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, ইমাম সাহেব ফরজ শুরু করছে, ইকামত শুরু হয়ে গেছে। হ্যার ঘড়ি মনে করেন নষ্ট, হ্যার ঘড়িতে বাজে 20, 8টা 20, আর মসজিদের ঘড়িতে বাজে 8:30। হে তো মসজিদে ঢুইকাই, হে হের ঘড়ি দেখছে, মসজিদের ঘড়ি দেখে নাই, দাঁড়ায় পড়ছে। ঘড়িতে বাজে কত? 8:20 বাজে না হের ঘড়িতে? মসজিদের ঘড়িতে দেখে নাই। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে এটা কি হ্যাঁ রাতের ঘড়ি দেখে দাঁড়াইছে না মসজিদের ঘড়ি দেখে দাঁড়াইছে? মসজিদের ঘড়ি দেখে। এবার ইমাম সাহেব তো নামাজে দাঁড়ায় গেছে, ইকামত শুরু হয়ে গেছে। এবার বলুন মাসালা কি? ফরজ নামাজও চলবে, হের সুন্নতে চলবে না? কে সুন্নত চলবে তার? ইমাম সাহেব ইকামত চলতেছে, হে আয়া সুন্নতের নিয়ত করছে, সুন্নত পড়তেছে। যখন ইমাম নামাজের জন্য দাঁড়ায় যায় তখন সকল সুন্নত ও নফল ক্যান্সেল হয়ে যায়। এবার সুন্নত নফল নামাজের চাইতে জামাতের গুরুত্ব বেশি। এই মাসালা যদি কারোর না জানা থাকে, ওই ইমাম একদিক দিয়ে ফরজ পড়ব ও আর এক দিক দিয়ে কি পড়ব?
কথা কান না গে, ও আর এক দিক দিয়ে সুন্নত পড়তে থাকবে। কিছু বেরঙ্গা মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিনের আলাদা আর একটা মাসালা হলো, জুমার দিনে যদি খতিব মিম্বরে চলে আসে তো হাদিসে আছে খতিব মিম্বরে আসবে তো সবার নওয়াফেল ক্যান্সেল হয়ে গেল। এবার খতিবের বয়ান শোনা, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনতে হবে, একদিক দিয়ে খুতবা চলতেছে আর এক দিক দিয়ে হে দুখুলুল মসজিদ পড়তেছে, তাহিয়াতুল ওযু পড়তেছে, হইব তো? মাসাইল না জানার কারণে নামাজ পড়তেছে। কেউ কেউ নামাজ পড়তেছে, ফরজ নামাজ চলতেছে আর এ দ্বিতীয় রাকাতেও নামাজে অন্যরা দাঁড়াইছে, এনে দাঁড়াই ফজরের সুন্নত আদায় করতেছে। হ্যাঁ, একটা নামাজ সুন্নত, ফজরের সুন্নত, এটাকে হাদিসের কোনো কোনো বর্ণনায় এটাকে সুন্নত বলে না। ফজরের 2 রাকাত সুন্নত যেটা, এটা মুআক্কাদা, এটা ওয়াজিব। কোনো বর্ণনায় বলে এটা ওয়াজিব, সুন্নতটা ওয়াজিব। তাহলে এই ওয়াজিবটা কত সময় পর্যন্ত আদায় করা যাবে? কেউ বলে ইমাম জামাতে দাঁড়ানোর আগে এটা পড়তে হবে, আর কেউ বলে কম আজ কম, যদি ফকিহদের কেউ কেউ বলে যে দ্বিতীয় রাকাতের রুকু পাওয়ার নিশ্চয়তা যদি মুসল্লির হৃদয়ে থাকে সেক্ষেত্রে সংক্ষেপে 2 রাকাত সুন্নত পড়তে পারবে। আর যদি এই ভয় হয় যে আমি সুন্নতে দাঁড়াইলে 2 রাকাত শুদ্ধা যাইব, 2 রাকাত শুদ্ধা যদি চলে যায় সেই ক্ষেত্রে মাসালা হলো সে সুন্নতকে বাদ দিয়েই ফজর জামাতের সাথে ইমামের পিছনে আদায় করবে। তাও কোথায় আদায় করবে? কাতারের ভিতরে দাঁড়ায়া? আরে হেনে নামাজ হইতেছে, ফরজ নামাজ, মধ্যখানে দাঁড়ায়া সুন্নত পড়তেছে, ওর নামাজই হবে না। কোথায় নামাজ পড়বে? হাদিসে আছে আলা বাবিল মসজিদ, ইন্দা বাবিল মসজিদ, মসজিদের দরজায় অথবা বারান্দায় এক কোনায় দাঁড়ায়া 2 রাকাত সুন্নত আদায় করবে। ফরজ নামাজের আহমিয়াত বুঝো না? তাহিয়াতুল ওযু আর দুখুলুল মসজিদ নিয়ে মারামারি করো মসজিদের ভিতরে আয়া। হ্যাঁ হবিস, তুই তো মাসআলাই জানিস না যে কখন ফরজ পড়তে হবে আর কখন ওয়াজিব পড়তে হবে, কখন সুন্নত পড়তে হবে। সুন্নত তো সুন্নত সময়ে পড়তে হয়। সুন্নতের সময় যখন অতিক্রম করে চলে যায়, সুন্নতের হুকুম ক্যান্সেল হয়ে সুন্নতটা তখন নফলে পরিণত হয়ে যায়।